সম্মানীয় সুপ্রিয় দর্শকবিন্দু, এই মুহূর্তে আবারও ঝড় বৃষ্টি নিম্নচাপের গুরুত্বপূর্ণ খবরের আপডেট। ফের ভারী বর্ষণের সতর্কবার্তা। আপাতত 3 দিন স্বস্তি, তারপরই আবারও বৃষ্টির দাপট বাড়ার আশঙ্কা। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়ার বড় খবর। কলকাতা এবং বাংলাদেশের 3 জায়গাতে আবহাওয়ার পরিস্থিতিতে ফের বড় পরিবর্তনের ইঙ্গিত। টানা বৃষ্টির পর আপাতত কিছুটা স্বস্তি মিললেও এই স্বস্তি দীর্ঘ না হয়েও কিন্তু হতে পারে। ফের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আবারও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের আমাদের স্যাটেলাইট ম্যাপ এবং আবহাওয়ার বেশ কিছু তথ্য অনুযায়ী হিসাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে আবারও বৃষ্টির দাপট আবারও ভয়ঙ্করভাবে বাড়তে পারে। এই ঘূর্ণাবর্তনের কারণে আবারও কিন্তু আসতে চলেছে একটি তুফানি ঝড় এবং তার সাথে ছিটে ফোটা এবং শিলাবৃষ্টি। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের এবং তার সাথে কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাতের আশঙ্কার কথা আবহাওয়া দপ্তর বলছে। তবে আবহাওয়া পুরোপুরি শুকনো হচ্ছে না। সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে কয়েকটি জেলাতে বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকায় আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ধেয়ে আসছে আবারও একটি ঘূর্ণাবর্ত, যার মাধ্যমে কিন্তু আবারও এই ঝড় বৃষ্টির জন্য আগাম সতর্কবার্তা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করছে। বাংলাদেশের আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে আজ 21শে আগস্ট আজ সকাল থেকে কিন্তু আমাদের আবারও ঘোর পাল্টে যেতে পারে একাংশ অঞ্চলে। রংপুর থেকে রাজশাহী এবং চট্টগ্রাম থেকে খুলনা পর্যন্ত কিছু কিছু বিভাগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো বাতাস এবং বজ্রপাত এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেশের কোথাও কোথাও আমাদের মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বর্ষণের সম্ভাবনাও কিন্তু রয়েছে। নিচু এলাকাগুলিতে জলপ্রপাত এবং প্রবণতা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে। বাংলাদেশের সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি এবং বজ্রপাতের প্রবণতার লক্ষণ কিন্তু দেখা গেছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে আবারও দুটি ঘূর্ণাবর্তন কিন্তু তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তনের কারণে আবারও কিন্তু উত্তরবঙ্গ থেকে আসা মৌসুমী অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে আবারও কিন্তু কালো মেঘে ছাইয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশ, যার মাধ্যমে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর এবং সমস্ত খবরের চ্যানেলগুলিতেই এখন দেখানো হচ্ছে যে 2 থেকে 3 দিনের মধ্যে আবারও ঝড় বৃষ্টি হতে চলেছে। আজ দর্শকবিন্দু 21শে আগস্ট, আজ শুক্রবার। আজকে কিন্তু আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আবারও আজকে ছিটেফোঁটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে থাকতে চলেছে এবং বাংলাদেশে বেশ কিছু অঞ্চলেও কিন্তু থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। চ্যানেলটিতে অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন এবং তার সাথে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আপনাদেরকে সমস্ত তথ্য তুলে ধরবো। আজকে সারাদিন আবহাওয়ার রূপ কেমন কী থাকবে, কোন কোন জেলাগুলিতে বজ্রপাত, ঝড় বৃষ্টি এবং তার সাথে ঘূর্ণাবর্তনের লক্ষণ দেখা যাবে এবং বাংলাদেশে কোন কোন জেলাগুলিতে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগরের হাত ধরে, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। চলুন দর্শকবিন্দু, আজকে আমরা বিস্তারিত আলোচনা করার আগে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব স্যাটেলাইট ম্যাপ, যেখানে আপনাদেরকে রেডারের সাহায্যে আমরা দেখাবো কোন কোন জেলাগুলিতে মেঘের অবস্থান কী রূপে রয়েছে, কোন কোন জেলাগুলিতে আজকে সকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হবে এবং তার সাথে এই ঝড় বৃষ্টি কতদিন চলবে এবং বজ্রপাত, দমকা ঝড়ো বাতাস কবে থেকে আবার বন্যার সম্ভাবনা রয়েছে, পুরো সত্যই কিন্তু তুলে ধরবো। চলুন দর্শকবিন্দু, সাবস্ক্রাইব করুন এবং নজরে রাখুন আমাদের স্যাটেলাইটের রেডার ম্যাপ। দর্শকবিন্দু, আমরা আপনাদের সামনে বলছিলাম যে ইতিমধ্যে আমাদের স্যাটেলাইট ম্যাপ আমরা তুলে ধরেছি। আজকে 21 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রাইডে অর্থাৎ শুক্রবার। আজকে কিন্তু মূলত আমাদের জলীয় বাষ্পের হাওয়া ক্রমশ বাংলাদেশের এবং তার সাথে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা সেটি স্বপক্ষে এবং স্বচক্ষে কিন্তু দেখতে পাচ্ছি, যার মাধ্যমে কিন্তু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ক্রমশ ঢুকছে আমাদের ঢাকার সংলগ্ন জেলাগুলিতে এবং তার সাথে কলকাতার সংলগ্ন জেলাগুলিতে। এই জলীয় বাষ্প হাওয়া এবং ঘূর্ণাবর্তনের হাওয়া কিন্তু প্রবেশ করছে, যার মাধ্যমে কিন্তু একটি আবারও ঘূর্ণাবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে। আমরা যদি ঝড় বৃষ্টি এবং তার সাথে আমাদের বজ্রপাতের দিকে যদি নজর রাখি, তাহলে আমরা দেখতে পাবো স্যাটেলাইটের রেডারে যে ইতিমধ্যেই কিন্তু আমাদের তৈরি হয়েছে ঘূর্ণাবর্তন। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পে আমরা কিন্তু ইতিমধ্যে হলুদ সংকেত হিসাবে দেখতে পাচ্ছি, যেটি আমাদের বঙ্গোপসাগরে কিন্তু কিছু কিছু অঞ্চলে রয়েছে আমাদের গোলাপি এবং লাল, হলুদ এবং তার সাথে আমাদের নীল আকাশ, এইগুলি সমস্ত কিছুই দেখা যাচ্ছে। এইগুলির জন্য কিন্তু আবারও ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। আজকে মূলত যে সমস্ত অঞ্চলগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে তাদের মধ্যে আজকে দক্ষিণবঙ্গে অন্যতম হচ্ছে কলকাতা থেকে শুরু করে
আমাদের কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাসগড় থেকে শুরু করে আরামবাগ এবং তার সাথে ভাটপাড়াতে এই তিনটি অঞ্চলে কিন্তু আমাদের ঝড় বৃষ্টির দাপট এবং বৃদ্ধির কথা আবহাওয়া দপ্তর বলছে। ইতিমধ্যেই সেখানে গোলাপি রঙের যে লক্ষণ দেখা যাচ্ছে, সেই লক্ষণ প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টির দাপটের কথাই আবহাওয়া দপ্তর মূলত বলছে। এবং কৃষ্ণনগর থেকে শুরু করে বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, চন্দনকোনা, চন্দননগর, এইদিকে ভাটপাড়া, তাছাড়াও আমাদের হচ্ছে বসিরহাট, কলকাতা, এইসব অঞ্চলগুলিতে ঝড় বৃষ্টি থাকতে চলেছে। এবং তার সাথে হলদিয়া, হলদাবাড়ি, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, ক্যানিং থেকে শুরু করে তমলুক, ডায়মন্ড হারবার, হলদিয়া, তাছাড়াও আমাদের বীরভূমের নানুর থেকে শুরু করে আমাদের সিউড়ি, সালার রয়েছে, লাভপুর, কান্দি রয়েছে, মুর্শিদাবাদ, বহরমপুর, রামপুরহাট রয়েছে আমাদের এদিকে জামতা, নারসা, আসানসোল, দুর্গাপুর, সমস্ত অঞ্চলই কম বেশি আজকে আমাদের দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি থাকতে চলেছে। বৈকাল থেকে এই লক্ষণ দেখা যাবে এবং তারপর কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু প্রভাব পড়বে। বাংলাদেশে একাংশ অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টি থাকবে, যেখানে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে পাবনা থেকে শুরু করে আমাদের কুমিল্লা, মাদারীপুর, যশোর, আমবসর, ময়মনসিংহ, বগুড়া থেকে শুরু করে রংপুর, রায়গঞ্জ থেকে শুরু করে এদিকে রাজশাহী, সমস্ত অঞ্চলেই কম বেশি ঝড় বৃষ্টি থাকবে। কক্সবাজার দিয়ে মূলত ঢুকবে এই জলীয়বাষ্প, যার মাধ্যমে আমাদের কক্সবাজার হয়ে থাকবে কলাপাড়া, যেখানে আমাদের নোয়াখালী থেকে শুরু করে ফেনী এবং তার সাথে মোংলা, পায়রা, সিলেট বিভাগ, কুমিল্লা রয়েছে আমাদের উদয়পুর, সমস্ত অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টির লক্ষণ এবং স্যাটেলাইটের রাডারে কিন্তু দেখা যাচ্ছে। মূলত এই ঝড় বৃষ্টি আগামী কয়েকদিন ধরেই থাকবে। আজকে সকাল থেকে মনোরম পরিবেশ থাকলেও বৈকাল থেকে ঝড় বৃষ্টির দাপট থাকবে বাংলাদেশ এবং তার সাথে দক্ষিণবঙ্গে। এই ঝড় বৃষ্টি শুধু বৃষ্টিপাতই নয়, তার সাথে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আমরা যদি 22 তারিখের দিকে যদি নজর রাখি, অর্থাৎ আমাদের স্যাটারডে অর্থাৎ শনিবারও কিন্তু ঝড় বৃষ্টির দাপট ক্রমশ বৃদ্ধি পাবে, যেখানে কুমিল্লা থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি দেখা যাবে এবং আস্তে আস্তে এই ঝড় বৃষ্টি বৈকাল থেকে শেষ হবে এবং তারপরে আবারও রাতের দিকে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবং ভয়ঙ্কর ঝড়ের সাথে বজ্রপাতের হওয়ার কিন্তু কথা আবহাওয়া দপ্তর বলছে। শুধু উত্তরবঙ্গে আমাদের ঝড় বৃষ্টির দাপট একটু কম ইতিমধ্যেই হয়েছে, যে উত্তরবঙ্গে যে সমস্ত জায়গাগুলিতে এতটা ভয়ঙ্করভাবেই কিন্তু শুরু হয়েছিল, তার তুলনায় এখনও পর্যন্ত কমই চলছে। তবে আজ থেকে আবারও দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে কিন্তু এই ঝড় বৃষ্টির আশঙ্কার কথা আবহাওয়া দপ্তর বলছে। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার থেকে শুরু করে একদম কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি রয়েছে আমাদের গোয়ালপাড়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু আমাদের এই ঝড় বৃষ্টি থাকবে। ফলে আমাদের হলুদ, লাল এবং গোলাপি সতর্কতায় কিন্তু 3টি বঙ্গেতেই থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। ইতিমধ্যেই আমাদের মেঘের অবস্থান যদি নজর রাখি, তাহলে ইতিমধ্যেই আমাদের মেঘের অবস্থান কিন্তু সেইভাবে ভালো কিন্তু নেই। মায়ানমারের দিকে আমাদের আজিরওয়াল, ঢাকা, তাছাড়াও আমাদের রয়েছে কাপসিয়া, নরসিংগঞ্জ, রংপুর, সিলেট বিভাগ, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার রয়েছে আমাদের এটাই হচ্ছে আমাদের সিলেট বিভাগ, এই আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি। এই কালো মেঘ আস্তে আস্তে রানীগঞ্জ, তাছাড়া হচ্ছে আমাদের কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, এইদিকে রয়েছে আমাদের কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও এই ঝড় বৃষ্টির জন্য উলুবেড়িয়া থেকে শুরু করে তমলুক, ডায়মন্ড হারবার, চন্দননগর, চন্দনকোনা, হলদিয়া, সমস্ত অঞ্চলেই কিন্তু মেঘের আভাস কিন্তু দেখা যাচ্ছে। ফলে ভ্যাপসা গরমের অনুভূতি একদিকে থাকবে এবং বৈকাল থেকে ঝড় বৃষ্টির দাপট কিন্তু বৃদ্ধি পাবে। যাই হোক দর্শক, কিন্তু ভিডিওটা আর দীর্ঘায়ু করবো না। সকাল 6টায় আমরা যেটি জানতে পেরেছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। চ্যানেলটি অবশ্যই ফলো, সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে বেশ গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। টাটা, বাই বাই, দেখাবো আগামীকাল ঠিক সকাল 6টায়।